শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? সেই যে সকাল সকাল বেরিয়ে পড়লাম। ছেলে মেয়ে দুজনাই ঘুমোচ্ছে, তাই ভাবলাম যাই একটু বাজার করে নিয়ে আসি। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করব কি কি বাজার করছি। কারণ অনেক দিন পর এলাম আমি বাজারে। আহ, প্রায় 1 মাস মতন আমার শরীরটা খারাপ ছিল, তো সেই কারণে আমি আর আসতে পারিনি। তো চলো বাজারে যাই, তারপর বাজার ঠিক না, রাস্তার সাইড দিয়ে আর কি যে দোকানগুলো আছে, তো সেখান থেকে। প্রথমেই চলে এলাম মাছের দোকানে। তো দেখো, এই যে হাঁড়ির মধ্যে রয়েছে এগুলো সব জ্যান্ত রুই কাতলা। তো এই দোকানটাতে সব সময় জ্যান্ত মাছই আনে। আর এখানে দেখো দেখা যাচ্ছে ইলিশ মাছ। তো আমার তো ভীষণ পছন্দ ইলিশ মাছ, আর এই দোকানটাতে এই প্রথমবার আনলো ইলিশ মাছ। তো আজকে সেই জন্য ওখান থেকে ইলিশ মাছও নিয়ে নিয়েছি। তো মাছ যা নেওয়ার নিয়ে চলে এলাম দেখো সবজির দোকানে। এখানে খুব সুন্দর সুন্দর ফ্রেশ সবজি রয়েছে। তা কিছুটা পরিমাণে সবজি নিলাম আর কি, যা যা লাগবে সেই সবজিগুলো নিয়ে নিলাম। বাজার করে তো চলে এসেছি, আর এই যে মাছও ধোয়া কমপ্লিট হয়ে গেছে। এখানে 1 কিলো 200 মতন রুই মাছ রয়েছে। আর এই যে দেখো একটা ইলিশ মাছ এনেছি। তো এখানে এবারই মনে হয় প্রথম খাবো ইলিশ মাছ, কারণ এখানে এতটা পাওয়া যায় না, পাওয়া গেলেও আর কি অনেকটা দূরে যেতে হয়। তো যাই হোক, এই যে রুই মাছ আর ইলিশ মাছ এনেছি। তো এখন এই যে এই ডাব্বার মধ্যে রেখে দেবো, দুপুরে রান্না করব, তার জন্য এই দেখো কপিস রেখে দেবো, 3 4 পিস আর 5 পিস মতন, এই কয় পিস মতন রান্না করব। আর এই কয় পিস এই যে তুলে রাখছি, দেখো বড় বড় করে কেটে এনেছি, সেই জন্য এই কটা রান্না করব এখন। আর এই যে এই কটা রেখে দেব। আজকে প্রথম আমি এভাবে মাছটা কেটে আনলাম, কারণ প্রত্যেকবার পেটি বের করে নিয়ে আসি। তা তোমাদের দাদা ভাই বললো যে আজকে এইরকম ভাবেই মাছটা করো, তো সেই জন্য এইভাবে কেটে নিয়ে এসেছি। চলো তাহলে ফ্রিজে রেখে দিই। এই যে রেখে দিলাম এখন ফ্রিজে, কালকে খাবো এই মাছটা, তো সেই জন্য। আর এইদিকে এই দেখো সবজি নিয়ে এসেছি সকালবেলাতে, এই যে বরবটি, শসা, আর এখানে এই যে ভেন্ডি রয়েছে, আর এখানে রয়েছে এই দেখো ওল রয়েছে, আর এই যে গাটি কচু, আর এই যে ধনেপাতা। তো আজকে মাছের ঝোলটা ভাবছি ওল দিয়ে বানাবো, কারণ সোনা মাছ খেতে একদমই পছন্দ করে না, অন্য কিছুতে যদি বানাই তাহলে খাবে না। কিন্তু ওল কচু এইসব দিয়ে বানালে ও তরকারিটা খায়, খুব পছন্দ করে, তো সেই কারণে ওর জন্য ওল আর কচুটা কিনে নিয়ে এসেছি। তো ওলটা দিয়েই বানাবো। আর প্রচুর গরম পড়েছে। আর এখানে চলো তোমাদের একটু দেখিয়ে দিই কি অবস্থা, এখনো পুরো কাজ করে কমপ্লিট করতে পারিনি। মেশিনের মধ্যে রয়েছে শুধু বেডশিট, আর এখানে এই দেখো 1 বালতি রয়েছে জামা কাপড়, এইগুলো কালকে ধুয়েছিলাম রাত্রের বেলা। রাত্রে ধুলে সুবিধা হয়, তো রাত্রে ধুয়ে রেখেছি। আর এখন এই যে রোদ্র উঠে গেছে, এখন মেলে দেবো সমস্ত জামা কাপড়, তাহলে কি হবে পুরো দিনটাই শুকিয়ে যায় খুব তাড়াতাড়ি। তো চলো কাজগুলো আমি করে নিই। তো দেখো বন্ধুরা, দুপুরের রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখানে ওল দিয়ে আলু দিয়ে আর এই যে রুই মাছটা দিয়ে ঝোল বানিয়েছি। আর এই তো ভাত হয়ে গেছে। আর এখানে দেখো এই যে দুধটাও গরম করে রেখেছি। আর এখন বানাবো এই দেখো এই ইলিশ মাছটা। তো তার জন্য এই যে সর্ষে এখন শিলপাটাতে বেটে নিচ্ছি, কারণ পরিমাণটা খুবই অল্প, মিক্সার গ্রাইন্ডারে ভালো হবে না, তো সেই জন্য। তো চলো আগে এটা বেটে নিই, তারপর শেয়ার করছি কিভাবে আমি সর্ষে ইলিশ বানাই। সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে দেখো এর মধ্যে দিয়ে দিয়েছি। এখন দেব একটু হলুদ পরিমাণ মতন, তারপর দিয়ে দেবো দেখো এই যে লবণ, খুব বেশি দেব না। এবার দেব সর্ষের তেল পরিমাণ মতন, তারপর ভালো করে মেখে নেব। দেখো এই যে দিয়ে দিলাম। অনেকে অনেক রকম ভাবে বানায়, সবার বানানোর স্টাইল আলাদা। তো দেখো বন্ধুরা, এই যে মেখে নিচ্ছি ভালো করে। খুব বেশি বড় না মাছটা, দেখো ছোট মাছ, এখানে অতটা পাওয়া যায় না, অনেক দূর থেকে আনতে হয় যদি ভালো মাছ খেতে হয়। তো এখানে আজকেই এসেছে, তো সেই জন্য আর কি নিয়ে এলাম। আর আমার একার পক্ষে যাওয়া সম্ভব নয় অতটা দূরে। তো যাই হোক বন্ধুরা, দেখো ভালোভাবে এই যে মাছটা মেখে নিলাম, এখন কড়াইতে দিয়ে দেব। রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এই দেখো একদম গা মাখা হয়ে গেছে।
নামিয়ে নিই, তারপর দেখাচ্ছি কেমন হয়েছে। তো দেখো এটাই হলো এর ফাইনাল লুক। কেমন হয়েছে জানাবে। আর খুব সুন্দর গন্ধ আসছে, কিন্তু দেখো কেমন তেল ভাসছে। তোমাদের দাদাভাই আবার পছন্দ করে না এতটা তেল। কি করা যাবে, ইলিশ মাছ মানেই তেল, সর্ষে আর তেল। তো এখন আমরা সবাই খাওয়া দাওয়া করবো দুপুরে। তো চলো পরে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। আজকে শুধু আপেলই নিয়ে আসে, আর এটা ছিল পুরনো বেদানা রয়ে গেছে। শুধু আপেল 2 কিলো না 3 কিলো, 2 কিলো আপেল। শুভ বিকাল বন্ধুরা। তো এই যে এখন সোনা রেডি হয়ে দেখো দাঁড়িয়ে রয়েছে। ওর টিচার আসবে, ওকে নিয়ে যাবে। তো আজকে ওর টিচার একটা পার্টি রেখেছে, সব বাচ্চারা ভালো রেজাল্ট করেছে তো সেই জন্য। আর এইদিকে এই যে সমস্ত জামা কাপড় শুকিয়ে গেছে, তাই চেয়ারে তুলে রেখেছি। আর এগুলো ধরেনি, তার অল্প তো সেই কারণে এখন এটা মেলে দিলাম। তো দেখো অপেক্ষা করছে কখন ওর টিচার আসবে, ওকে নিয়ে যাবে তো সেই জন্য। সোনা রেডি পুরো তুই? টাকা এদিকে দেখি কেমন রেডি হয়েছিস। বাস সিম্পল, আর গরমও ভীষণ দিয়েছে। তো এখানে দাঁড়িয়ে রয়েছে, ওর ম্যাডাম বলেছে ওকে এসে নিয়ে যাবে, তো সেই জন্যই অপেক্ষা করছে ম্যাডামের জন্য। তো দেখো বন্ধুরা, এখানে এই যে দুই ভাই বোন খেতে বসেছে। আর কি খাচ্ছে সেটাই দেখিয়ে দিচ্ছি একটু। জ্যাম আর এই যে ছোট ছোট রুটি। তো এই ছোট রুটিগুলো এখন ওরা খুব পছন্দ করছে, ওদের খুব ভালো লাগে। এই দেখো জ্যাম রুটি। আর এখানে এই যে ইবানও নিয়ে বসেছে জ্যাম রুটি। ওরা আর কিছুই খেতে চায় না, তো এটা একটু ঘি দিয়ে ভেজে দিই। এটা খাবে? তুমি তো খাওনি, তুমি তো বললে আমি খাবো না। একটু পরে খাবে? তুই খাবি না। হুম, একদমই খাবে না, ওর খাওয়ার ইচ্ছা নেই। আর দেখো এই যে এখানে তরকারি বেঁচে রয়েছে, কেউ খায়নি আজকে দুপুরে। আর এমনিতেও এরা মাছ খেতে পছন্দই করে না, এরা দুই ভাই বোন কেউই মাছ খেতে পছন্দ করে না। তো কি করব, যাই হোক। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো, ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিতে।